দর্শক, চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রেজওয়ানা ইলফিস। বরাবরের মতো আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আইআরএস এনরোল এজেন্ট পারভেজ কাজী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো? আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে তো আরো বেশি খুশি, কারণ যেহেতু ট্যাক্স শেষ হয়েছে আমরা আসলে আপনার কাছ থেকে তো অনেক কিছু জানি সবসময়ই। আসলে আপনি আসা মানেই হচ্ছে আমাদের দর্শক যারা থাকে তারা নতুন নতুন তথ্য জানতে পারে এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমরা পেয়ে থাকি। আমি আসলে ভাইয়া আজকে যে বিষয়টা নিয়ে প্রথমেই আপনার সাথে কথা বলতে চাই, খুব মানে একটা সুখবর আমি বলবো আমাদের জন্য, যারা আসলে আমরা যুক্তরাষ্ট্রে কাজ করছি, বিশেষ করে বাঙালি যারা। ওভারটাইমের উপরে আমি শুনেছি যে ট্যাক্স আসলে ছাড় দিবে আর কি, যদি সহজ বাংলায় বলি। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, উনি বলেছিলেন নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম, নো ট্যাক্স অন সোশ্যাল সিকিউরিটি ইনকাম। জি, এই তিনটা ওনার খুব শক্ত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইস্তাহারের মধ্যে ছিল। এবং উনি ক্ষমতায় এসেই ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে উনি যতখানি পারে উনার প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করেছেন। তার মধ্যে নো ট্যাক্স অন ওভারটাইম, নো ট্যাক্স অন টিপস, এই দুটো নিয়ে যদি আমি একটু আলোচনা করি। এই ওভারটাইম করে কারা? আমি সাধারণত দেখি যে নিউলি ইমিগ্রেন্ট যারা এই দেশে মাত্র আসছে এবং পরিবার অথবা নিজেকে এস্টাবলিশ করার জন্য অতিরিক্ত আসলে পরিশ্রম করছে, রাত দিন কাজ করছে, তারাই ওভারটাইমের সুযোগগুলো নেয়। জি, এবং তাদেরকে যদি বলা হয় যে তোমার ওভারটাইমের উপর তোমাকে ট্যাক্স পে করতে হবে না, তো এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল নিউজ। আবার দেখেন নো ট্যাক্স অন টিপস, সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে কারা? এরাও কিন্তু নিউলি ইমিগ্রেন্ট, এই দেশে আসছে মাত্র, মানে স্ট্রাগলিং টাইমটা আসলে। হ্যাঁ, মানে উঠতি নতুন ইমিগ্রেন্ট, এরা এই দেশে এসছে মাত্র, হাঁটি হাঁটি পা করে চলছে। এরা যদি এই নিউজগুলো পায় যে তার টিপ ইনকামের উপরে ট্যাক্স পে করতে হবে না, ওভারটাইমের উপরে ট্যাক্স পে করতে হবে না, এটা একটা বিশাল নিউজ। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ডেলিভার করেছেন। নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম। কিন্তু সোশ্যাল সিকিউরিটির উপরে উনি যে ট্যাক্স দিতে হবে না, যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কংগ্রেসে তার ভোট সংখ্যা সীমিত থাকার কারণে ওটাকে উনি পাশ করিয়ে আনতে পারেননি। ওর পরিবর্তে উনি যেটা দিয়েছেন, সিনিয়র সিটিজেন্স যারা, আপনি বলছিলেন যে 65 ইয়ার্স অ্যান্ড ওভার, ওদের জন্য এক্সট্রা $6,000 ট্যাক্স ডিডাকশনের ব্যবস্থা রেখেছেন। জি, আচ্ছা। অর্থাৎ যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই 65 উপরে হয়ে থাকে, তো $12,000 ডিডাকশন পাচ্ছে। তো এই ডিক্লারেশনগুলো এবং এইগুলো ওয়ান বিগ বিউটিফুল বিলে উনি একত্রিত করতে পারাতে এবছর আমরা এক্সপেক্ট করেছিলাম যে, এবং এখনো পাচ্ছে লোকজন, অনেক বেশি রিফান্ড পেয়েছে দেন প্রিভিয়াস ইয়ার। প্রথম দিকে যদিও বলা হয়েছিল যে রিফান্ড অ্যাটলিস্ট $1,000 অথবা $1,100 অ্যাভারেজ রিফান্ড বেড়ে আসবে, কিন্তু আমরা পরিশেষে দেখলাম নানা কারণে এটা প্রপারলি ক্লেম করা হয় নাই, অথবা আইআরএস এখনো এটাকে করতে পারে নাই, সিস্টেমে অ্যাপ্লাই করতে পারে নাই। সেই কারণে অ্যাভারেজ রিফান্ড $450 মতো বেড়ে আসছে আইআরএস এর পরিসংখ্যান অনুযায়ী।
তো এগুলো কিন্তু একটা বিরাট প্রাপ্তি। যারা আসলে আপনি বলছিলেন যে শুধুমাত্র মানে টিপসটা আমরা তো জানি যে কোন কোন সেক্টরে আসলে টিপস হয়, আর 40 আওয়ার্সের উপরে যেটা, এটা কি সব যারা কাজ করছে সবার ক্ষেত্রে কি একই ধরনের নিয়ম থাকবে নাকি স্পেসিফিক কোনো কাজ আছে যে এই জায়গাটা আসলে যারা 40 মানে আওয়ার্সের উপরে কাজ করছে তাদের ওভারটাইমটা আসলে কাউন্ট হবে না? না, সবার 40 আওয়ার্সের বেশি যারা কাজ করবে, আওয়ারলি ওয়েজে যারা, ওরা সকলেই এই বেনিফিটটা পাবে। এবং এটা এমন না যে আমি 30 আওয়ার্স করে থাকি এবং 30 করছি তাহলে আমি এটার মধ্যে আসব না। কিন্তু আমি যদি ঘন্টা বেসিসে কাজ করি এবং প্রত্যেক সপ্তাহে আমি 40 আওয়ার্স আমার ইনপুট, আমি যদি কোনো সপ্তাহে 50 ঘন্টা কাজ করি, সেই 10 ঘন্টার আমি ছাড় পাবো। তবে এখানে একটা ছোট ক্যাচ আছে যেটা অনেকে বুঝে না। ধরেন আমি $20 পার আওয়ার বেতন পেয়ে থাকি, $20 পার আওয়ার। আমি 40 ঘন্টা কাজ করি, আমি 800 টাকা পাই সপ্তাহে। এক সপ্তাহ আমি 10 ঘন্টা ওভারটাইম করলাম, 50 আওয়ার্স করলাম। 10 ঘন্টার জন্য আমি $20 পার আওয়ার করি, কিন্তু ওভারটাইমে আমি পেয়েছি $30 পার আওয়ার, 1.5। এখন $30 পার আওয়ারে আমি পেয়েছি 10 ঘন্টার জন্য 300। হ্যাঁ, আমি কত ডিডাকশন পাবো ট্যাক্স থেকে, আমি কত রহিত করতে পারবো? আমি $100, মানে $20 হচ্ছে আমার অ্যাভারেজ স্যালারি। আর ওই যে আমার এক্সট্রা যে এক্সট্রা $10 দেওয়া হলো ওই 10 ঘন্টায়, $100, সেটাই আমার ওভারটাইম। এটাকে বলা হয় প্রিমিয়াম ওভারটাইম। এই প্রিমিয়াম ওভারটাইমটা আমি ছাড় পাবো আমার ট্যাক্স ফাইলে। আচ্ছা, যারা এক্সটেন্ড করছে বা এখনো কি আপনাদের কাছে এরকম আছে যে যারা আসছে যে তারা রাইট টাইমে আসলে ট্যাক্স করেনি, এখনো কি এরকম ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসছে কিনা? এখন যেই লোকটা ফাইল করতে পারে নাই, সে কি করবে? সে কি ফাইল আর করবে না? না, সে ফাইল করবে, তারও সুযোগ আছে। সুযোগ আছে। সে কখন করবে? সে সারা বছর ধরে ফাইল করতে পারে। এবং এমনও হতে পারে 2000, আমরা যেমন এবছর 2022-এর, 2021-এর, 2023-এর ফাইল করেছি, আর 24-এর ফাইল তো অনেক করেছি। মানে এত পরেও আসলে ফাইল করার যায়, সুযোগ আছে। হ্যাঁ, ব্যাক ফাইল করা যায়। এমন না যে আমি ফাইল করিনি অতএব আমার জন্য ফাইলিং মাপ, তা কিন্তু নয়। আমাকে ফাইল করতেই হবে। আমার যদি ইনকাম থেকে থাকে, ট্যাক্সেবল ইনকাম, আমাকে ফাইল করতে হবে। তো অতএব ফাইল এখনো করছি, প্রতিদিন আমরা ফাইল করছি। সেই ক্ষেত্রে কি কোনো জরিমানা দিতে হয়? জি, জরিমানা আছে, শুধুমাত্র এক গ্রুপ অফ ট্যাক্স পেয়ারের জন্য, যারা এন্ড অফ দ্য ইয়ার সরকারকে ট্যাক্স ফাইল করে পে করে। অতএব আমি সাধারণত অনেক সময় বলে থাকি যে 15ই এপ্রিল হচ্ছে যারা ট্যাক্স পে করে তাদের লাস্ট ডে, আর যারা রিফান্ড পায় দে ক্যান ফাইল এনি টাইম। যেহেতু রিফান্ড যদি পান আপনাকে কোনো জরিমানা দিতে হয় না। ইভেন আপনি যে রিফান্ড চেকটা পান, আইআরএস ইন্টারেস্ট সহকারে আপনাকে রিফান্ড চেকটা দেয়। মানে আপনি যদি 15 এপ্রিলের পরে যদি কেউ করে ফাইল করছেন, ধরেন আমি আজকে একটা ফাইল করলাম, রিফান্ড আছে $4,500, উনি চেক পাবে হয়তো 2 কি 3 সপ্তাহ পর। চেক তো পাবে না, অ্যাকাউন্ট ডিপোজিট হবে। উনি কিন্তু $4,590 মতো পাবে, ওই ইন্টারেস্টটাও পাবে উনি লেট রিফান্ডটা রিসিভ করার জন্য। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন।
Kakatua Agency, 8828 192 Street, Jamaica, 3731 77th Street, Jackson Heights, New York. কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। আচ্ছা, এটা আসলে কেন? কারণ এটা তো আসলে যে ক্লায়েন্ট মানে যার ফাইল করার কথা সে আসলে করছে না, সেক্ষেত্রে আসলে আইআরএস কেন তাকে ইন্টারেস্ট দিচ্ছে? আইআরএস বলছে যে এই টাকাটা ওর প্রাপ্য হয়েছিল অনেক আগেই, সে ফাইল করে টাকাটা আমাদের কাছ থেকে লেটে নিচ্ছে। তো যতদিন আমাদের কাছে ছিল এই টাকাটা যে ইন্টারেস্ট আর্ন করেছে সেটা ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আইআরএস ওর জন্যই বলে যে আমরা ভেরি ফেয়ার। কেউ আমাকে ফাইল করে এখন 500 টাকা দিল, আমি তাকে চিঠি লিখলাম তোমার লেট ফাইলিং এর জন্য $115, পেনাল্টি $20, ইন্টারেস্ট $16। এই যে আমি বিলটা পাঠাচ্ছি, আমি যখন কাউকে দেই আমি ইন্টারেস্ট সহকারে দেই। অতএব কেউ যদি আমার টাকা তার কাছে রাখে এবং লেটে পে করে, আমাকে ইন্টারেস্ট সহকারে আমাকে পে করবে। আচ্ছা, কোন ধরনের আসলে মানে ক্লায়েন্ট আপনারা ফেস করেন যে যারা আসলে কোনো বেনিফিট পাবে না কিন্তু লেটে আসলে ফাইলটা করছে, তাদের ক্ষেত্রে কি ধরনের কমপ্লিকেসি আছে? যারা বেনিফিট মানে রিফান্ড পাচ্ছে না কিন্তু তারা পে করতে হবে এবং লেটে ফাইল করছে, এই জায়গায় পেনাল্টি দিতে হচ্ছে যাদেরকে। জি, খুব ভালো প্রশ্ন। এটা আমি দর্শকদেরকে পরিষ্কার করতে চাই। যারা লেট ফাইল করে এবং পে করে তাদের কিন্তু দুটো পেনাল্টি পে করতে হয়। একটা হচ্ছে দেরিতে ফাইল করার পেনাল্টি, আরেকটা হচ্ছে ওরা তো ফাইল করে পে করছে, তো দেরিতে পে করার পেনাল্টি। লেট ফাইলিং, লেট পেইং, দুটো পেনাল্টি অ্যাড হয়ে আসে। এখন এই দুটো পেনাল্টির ডিফারেন্সটা একটু বুঝতে হবে। ধরেন আমি আজকেই ফাইল করলাম, আমার $1000 ট্যাক্স লায়াবিলিটি আসলো, আমি $1000 পে করে দিলাম। এখন আমার লেট ফাইলিং পেনাল্টি কত? এই $1000 উপর এস্টিমেটেড আমি বলছি বুঝার সুবিধার জন্য। আমার লেট ফাইলিং পেনাল্টি $1000 জন্য আসবে ধরেন ক্লোজ টু $200। জি, আচ্ছা। আর লেট পেইং পেনাল্টি কত আসবে? মেবি $10। অর্থাৎ আমি যদি 15 এপ্রিলের মধ্যেই ফাইলটা করে দিতাম তাহলে আমার এবং পেমেন্ট করতে না পারতাম, কোনো সমস্যা নাই, আমি $200 পেনাল্টি সেভ করলাম, আমাকে টানতে হতো না। $10 কি $7 কি $12 লেট পেইং পেনাল্টি আমি তো দিতেই পারি, কিন্তু $200 আমার গায়ে লাগে। ওর জন্য আমি সব সময় বলে থাকি আপনারা যারা পে করবেন আপনাদের জন্য কিন্তু লাস্ট ডে অফ ফাইলিং ইজ 15th এপ্রিল। আপনারা কখনোই ধরে নিয়েন না যে আরে আমি তো পরে এসেও ফাইল করতে পারবো। আবার আমরা অনেকের এক্সটেনশন ফাইল করেছি, এখানটায়ও একটু বুঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ফাইলিং এক্সটেনশন পাওয়া যায়, মানে আপনি ফাইল করবেন, ফাইলের এক্সটেনশন আপনি চাচ্ছেন, কোনো কারণে আপনি প্রিপেয়ার্ড না, আপনি রেডি না, হ্যাঁ আপনি এক্সটেনশন। পেমেন্টের কি এক্সটেনশন আছে? অ্যান্সার ইজ নো, নাই। আপনি এখন প্রশ্ন উঠে আমাদেরকে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে থাকে আমি ফাইলই করলাম না, আমি জানি না আমার লায়াবিলিটি কি, তো আমি কি পে করব? এটা ডিপেন্ড অন ইয়োর বেস্ট এস্টিমেট। আপনি যদি মনে করেন যে আপনি ফাইল করলে আপনাকে $900 মতো পে করতে হবে, ইউ পে দ্যাট $900
at the Before time of time of- extension আমি আপনার ফাইলের এক্সটেনশন 15 এপ্রিলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে 900 টাকা পে করে দিলাম, আপনি ফাইল আস্তে ধীরে করেন, কোনো সমস্যা নেই। আজকের একটা কথা বলি, আমার খুব পরিচিত ক্লায়েন্ট এবছর আসে নাই, ফাইল করে নাই, তো আমি মনে করেছি উনি বোধহয় আমাদের কাছে আসলেন না। ক্লায়েন্টরা এরকম রোম অ্যারাউন্ড করে, তারা থাকে আবার ফেরত আসে, এরকম হতেই পারে। উনি ফোন করেছে, বলছে পারভেজ ভাই আমার একটা এক্সটেনশন ফাইল করেন। জি আচ্ছা। তো আমি বললাম যে আজকে কত তারিখ? উনি বলল যে May 6। তো আমি বললাম যে ফাইলিং এর লাস্ট ডেট ছিল তো 15 এপ্রিল। এপ্রিল, ইয়া। তো উনি অনায়াসে বলছে হ্যাঁ তো কি হয়েছে? তো আমি বললাম যে এক্সটেনশনের লাস্ট ডেও তো এপ্রিল 15, আমি মে 6 তারিখে এসে কি এক্সটেনশন নিব? উনি বলে যে হ্যাঁ তাই নাকি, আমি পরে এক্সটেনশন নিতে পারি না? আমি বলছি যে না, আপনি অলরেডি লেট, বিফোর 15 আপনাকে এক্সটেনশন হ্যাঁ নিতে হবে, এরপরে এক্সটেনশন হয় না। তো তাহলে কি করতে হবে? আমি বললাম যে আপনি তো প্রতি বছর পে করেন, অতএব আর বেশি সময় নষ্ট করেন না, যত আর্লি আপনি প্রিপেয়ার্ড হতে পারেন প্রিপেয়ার হন এবং এসে ফাইলটা করে দিয়ে যান। যেহেতু এক্সটেনশন ডেডলাইন চলে গেছে, যাদের জন্য এক্সটেন্ড করেছি এটা কিন্তু এক্সটেন্ড হয় 6 মাস, জি আচ্ছা, অর্থাৎ ম্যাক্সিমাম 15ই অক্টোবর পর্যন্ত আমরা তাদের এক্সটেনশন পেয়েছি, এটা ম্যাক্সিমাম। জি। তো এর মধ্যে আমি সাধারণত অনুরোধ করে থাকি, ঠিক আছে কোনো কারণে আপনি করতে পারেন নাই, এপ্রিল চলে গেছে, মে চলে গেছে, জুন থেকে প্রোঅ্যাক্টিভ হন। ওই 15ই অক্টোবর ডেডলাইন ওইটা যদি মাথায় থাকে তাহলে সবাই কিন্তু 14ই অক্টোবর আসবে ফাইল করতে। তো সেটাও আমি চাই না, আমার জন্য ইট উইল বি টু মাচ টু হ্যান্ডেল দেম। জি। তো ওর জন্য আমরা জুন থেকেই নক করতে থাকি, যাদের এক্সটেনশন ফাইল করেছি ওরা যেন টাইমলি এসে ফাইলটা করে। আপনাদের যে এজেন্সি আছে কাকাতুয়া এজেন্সি, আসলে আপনাদের বেসিক্যালি মানে কি কি ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করে থাকেন? আমরা আমাদের ফান্ডামেন্টাল সার্ভিসটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, জি, এবং সেই সাথে আমরা ইমিগ্রেশন ফর্ম ফিল আউট রিলেটেড সার্ভিসগুলোও দিয়ে থাকি। আর লোকজন নানাভাবে আমাদের সাথে এমনভাবে যুক্ত আছে যে অনেক সময় আপনি দেখবেন যে বাল্ক মেল আসছে, আপনি $1 মিলিয়ন পেয়ে গেছেন। আচ্ছা, এরকম Junk করে mail। হ্যাঁ বুঝছি। এখন মেলটা একবার গার্বেজে ফেলে, একবার গার্বেজ থেকে উঠে রাখে যদি এটা সত্যি হয়। তো ওই চিঠিটাও আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে নিয়ে আসে, ভাই এটা ক্লেম করব কি করব না। ক্লেম করতে কিন্তু আবার $370 দিতে হবে। আচ্ছা, তো তার মানে এটা পুরো একটা ট্র্যাপ, মানে $1 মিলিয়ন কিছুই না, কোনো উনি লটো খেলেন নাই। তো এইগুলো আমি বলছি যে এই জাঙ্ক মেলও আমরা ক্লায়েন্টদের পড়াই, তাদের এটার ব্যাপারে কি করতে হবে পরামর্শ দেই, এই সব সার্ভিস তো আমাদের আছে। যারা একেবারে নতুন ট্যাক্স ফাইল এবারে এই বছরই হয়তো বা তারা ট্যাক্স ফাইল করার মতো ছিল, তারা যদি না করে থাকে সেক্ষেত্রে কি এই যে 15 এপ্রিলের পরে তাদের কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে? ফাইলিংয়ে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি রিফান্ড পান অথবা আপনি পে করেন, আপনি রিফান্ড পেলে রিফান্ড পাবেন, পে করলে পে করবেন। সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই। ধরেন আপনি সিঙ্গেল, আপনি উবার অ্যান্ড লিফটে কাজ করেছেন, সে ফর এক্সাম্পল আপনার গ্রস ছিল 80-90 হাজার, আপনার নেট নিয়ে এসছেন আপনি 20,000-এ, আপনার অন্যান্য বিজনেস এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর আপনাকে হয়তো $2,000-2,500 আপনার ট্যাক্স লায়াবিলিটি আসছে, আপনি ওটা পে করে দিবেন। এই পে করাটা যদি সমস্যা মনে করেন তাহলে আমরা বলি যে আপনি অন টাইমে পে করেন, অথবা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্টের একটা ব্যবস্থা আছে। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড, যারা সাধারণত পে করে থাকে, তারা কোয়ার্টারলি 4টা কোয়ার্টারে ভাগ করে ইনস্টলমেন্ট হিসাবে ইন অ্যাডভান্স এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট, যেমন 26-এর যারা এই প্রসেসে আছে তারা প্রথম কোয়ার্টারে কিন্তু পে করে দিয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পারভেজা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তীতে আমরা আপনাকে আবারও পাবো, সে পর্যন্ত ভালো থাকবেন। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলে উত্তর আমেরিকার সকল আয়োজন। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক